কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি পর্যটন কেন্দ্র, যা পর্যটকদের কাছে সাগরকন্যা নামেই পরিচিত। সাগরকন্যা কুয়াকাটা ঘুরতে 2 দিন এবং 1 রাত্রির সময় লাগে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 2 দিনের একটি পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি দেখলে কুয়াকাটা নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। ঢাকার শুক্রাবাদ, আরামবাগ এবং ফকিরাপুল থেকে প্রতিদিন এসি এবং নন এসি বাস কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসির ভাড়া পড়বে জনপ্রতি 800 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি বিভিন্ন শ্রেণীভেদে 1200 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব 295 কিলোমিটার, যা পদ্মা সেতু হয়ে যেতে সময় লাগবে 6 ঘন্টার মতো। আলহামদুলিল্লাহ, আমরা সকাল 6:30 কুয়াকাটা এসে পৌঁছাইছি। এটা হচ্ছে হোটেল খান প্লেসের রিসেপশন। এটা হচ্ছে হোটেলের সুন্দর একটা লবি। তো এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, ফ্রি ওয়াইফাই রয়েছে, লিফট রয়েছে। এটা হচ্ছে লবির ওয়াশরুম। লবিটা বেশ পরিষ্কার এবং সুন্দর। তো আমি এখন 3 তলায় রয়েছি। আমার রুম নাম্বার হচ্ছে 307। চলেন আমি আমার রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটি হচ্ছে একটি কাপল রুম। এই রুমে রয়েছে একটি সুন্দর খাট, একটা সুন্দর টি টেবিল, একটা টিভি, একটা এসি, একটা সোফা রয়েছে, সুন্দর একটা ওয়ালেট রয়েছে, একটা লুকিং গ্লাস এবং সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এই রুমের ভাড়াটি 6000 টাকা। 50% ডিসকাউন্টে আমরা এই রুমটি 3000 টাকায় পেয়েছি। এই রুম ভাড়ার সাথে আগামীকাল সকালে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। সো আমরা এখন হোটেল থেকে বের হলাম। আমরা এখন রাখাইন মার্কেট যাব, ওখানে গিয়ে ব্রেকফাস্ট শেষ করে এরপর বিচে যাব। অটোতে করে 5 মিনিট সময় লেগেছে আমাদের হোটেল থেকে বিচ পর্যন্ত আসতে। একদম বিচের উপরেই এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে। হোটেল তাজ কুয়াকাটা, হোটেল প্যারাডাইস, হোটেল সানফ্লাওয়ার, হোটেল সি বিচ ইন, হোটেল নিউ সি বিচ ইন। যদি বিচের পাশে থাকতে চান এগুলোতে থাকতে পারবেন। বিচের উপরে রাখাইন মার্কেটে আমরা জনপ্রতি 80 টাকা দিয়ে সকালের নাস্তা সেরে নিলাম, যেখানে পরোটা, ডিম ভাজি, সবজি এবং ডাল ছিল। কুয়াকাটা সমুদ্র সৈকতটি লম্বায় 18 কিলোমিটার হলেও মানুষের আনাগোনা এই 0 পয়েন্টেই বেশি। এই 0 পয়েন্টকে ঘিরেই গড়ে উঠেছে রাখাইন মার্কেট এবং বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি। আমার সাজেশন থাকবে এই 0 পয়েন্টের বাইরে আপনারা অন্য কোনো দিকে পানিতে নামবেন না। আপনারা দুপুর 12টা পর্যন্ত 0 পয়েন্টের সময় কাটান, এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সাইট সিনের জন্য আবার বের হন। আলহামদুলিল্লাহ, আমরা সি বিচে গোসল করে অনেকটা সময় হোটেলে রেস্ট নিয়ে এখন 12:30 বাজে। আমরা এখন ঘোরার জন্য বের হচ্ছি। আমরা এখন 3টা স্পট ঘুরবো। আমরা লেবুর চর, ঝাউবন এবং 3 নদীর মোহনা, এই 3টি জায়গায় ঘোরার জন্য একটা অটো রিজার্ভ করেছি 800 টাকায়। এই অটোটি আমাদেরকে 3টি স্পট ঘুরিয়ে দেখাবে। তো 12:35 বাজে আমাদের প্রথম ডেস্টিনেশন লেবুর চরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা অটোতে করে আমাদের প্রথম গন্তব্য লেম্বুর চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আপনারা যদি 1 বা 2 জন হন তাহলে একটা মোটরসাইকেল ভাড়া করতে পারেন। আজকে 3টা স্পট ঘোরার জন্য মোটরসাইকেলের ভাড়া নেবে 500 টাকা। আমরা 12:35 হোটেল থেকে রওনা দিয়েছিলাম। এখন 1:05 বাজে আমরা লেবুর চরে চলে আসলাম। আমাদের আধা ঘন্টা সময় লেগেছে লেবুর চরে আসতে। এখানে অনেকগুলি খাবারের রেস্টুরেন্ট রয়েছে। আমরা চেষ্টা করবো এখানে দুপুরে খাবার অর্ডার দিয়ে যাওয়ার জন্য। কেজি কত করে? কেজি আমরা পিস হিসাবে বেশি। পিস কত? এটা একটা এই 750 টাকা পড়বে টোটাল মাছটা কমপ্লিট সব। প্রায় লাক্কা মাছের দাম বেশি না, আবার টুনার দাম কম আছে 650। এটার চাইতে নরমাল 10 পিস বেশি হইবে। এটা না 10 পিস বেশি কম। আর সেমন খাবেন, সেমনটা কিন্তু খুব স্বাদের মাছ। কোনটা দেখে তো কোন মাছখানে শুধু একটা মেরিডন আর কোনো কাটা নাই। সেমন ফ্রেশ। এটা কোনটা দেখে এটা? এটা হইছে যে 900 টাকা পড়বে টোটাল কমপ্লিট সব। এটা খাইলে অর্ধেক গুণ অর্ধেক ফ্রাই খেতে পারবেন। স্বাদ হইলে টাকা দেবেন গ্যারান্টি সব। অনেক বার্গেনিং করে একটি কোরাল এবং একটি ইলিশ মাছ 1500 টাকায় ঠিক করলাম। এই মাছগুলি অর্ধেক ফ্রাই এবং অর্ধেক ভুনা করে দেবে। আমরা খাবারের অর্ডার দিয়ে এবার চলে যাচ্ছি ঝাউবনে, যেটি লেম্বুর চর থেকে 2 মিনিট হাঁটলেই পৌঁছা যায়। শীতের সময় অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চলে এখানে শুটকি তৈরির কাজ। আমরা ঝাউবন দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য 3 নদীর মোহনা। তো এখন 2:10 বাজে আমরা 3 নদীর মোহনায় চলে আসলাম। এই যে এটা হচ্ছে পায়রা নদী, আর এই যে সামনে যে বনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাতরার চর। এই ফাতরার চরের ওই পারে রয়েছে পায়রা নদী, আর এই দিকে রয়েছে বিষখালী নদী। এই 3টি নদী মিলে
হয়েছে 3 নদীর মোহনা। জায়গাটা অসম্ভব সুন্দর। দেখেন ওই পাশে ফাতরার বন, এই পাশে ঝাউ বন, এইদিকে সমুদ্র, এইদিকে 3টি নদীর মোহনা। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা 3 নদীর মোহনা দেখা শেষ করে আবারও লেবুর বনে যাচ্ছি, যেখানে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে আসছিলাম। এই টোটাল প্যাকেজটি আমাদের কাছে নিয়েছে 1500 টাকা। সাথে ভাত রয়েছে, ভাত প্রতি জনের জন্য 50 টাকা। আলহামদুলিল্লাহ রান্নাটি অনেক সুন্দর হয়েছিল। মাছের পরিমাণ আমাদের 5 জনের জন্য পর্যাপ্ত ছিল। আপনারা চেষ্টা করবেন অন্তত একবেলা সাগরের পাশে বসে খাওয়ার জন্য। আমরা খাওয়া শেষ করে আবারও হোটেলে ফিরে আসি। হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও কুয়াকাটা 0 পয়েন্টে চলে যাই সূর্য অস্ত যাওয়া দেখার জন্য। এরপর চলে আসুন 0 পয়েন্ট ফিশ মার্কেটে। আপনার পছন্দ মতো আইটেম টেস্ট করে দেখতে পারেন। রাতের ডিনারটা ফিশ মার্কেটে সেরে নিন। এরপর চাইলে সমুদ্রের পাড়ে রাত 11টা-12টা পর্যন্ত সময় কাটাতে পারেন। গুড মর্নিং সবাইকে। আমরা সকালে চলে আসলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে 7 থেকে 8টি আইটেম ছিল। সবগুলি আইটেম অনেক মজাদার ছিল। আলহামদুলিল্লাহ আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করে সারাদিন ঘোরার জন্য একটা অটো রিজার্ভ করেছি। এই অটোটি আমাদের কাছ থেকে সারাদিনের জন্য 1500 টাকা নেবে। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গঙ্গামতির চর। আমরা হোটেল থেকে 10 মিনিট আসার পরে বিচে চলে আসলাম। এখন বিচের পাড় দিয়ে আমরা গঙ্গামতি চরে যাব। এটা হচ্ছে আমাদের ড্রাইভার মামুন ভাই। ওনার সঙ্গে আমরা গতকাল ঘুরেছিলাম, আজকেও আমরা সারাদিন ওনার সঙ্গে ঘুরবো। ওনার মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি চান, উনি খুবই ভালো মানুষ, আগে থেকে ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। এটা হচ্ছে কুয়াকাটা ইকো পার্ক বা কুয়াকাটা জাতীয় উদ্যান। এটা 2007-এর যে সিডোর হয়েছিল, সেই সিডোরে এই ইকো পার্কটা একদম নষ্ট হয়ে গেছে। এই ট্রলারটি মাত্র সমুদ্র থেকে আসলো মাছ নিয়ে। চলুন মাছগুলো একটু দেখি। এই যে এই ইলিশ মাছগুলো তারা ধরে নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ আমরা 11টা 35 বেজে গঙ্গামতির চরে চলে আসলাম। এইটা হচ্ছে গঙ্গামতির চর, এটা হচ্ছে গঙ্গামতির লেক। এটা হচ্ছে ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বনের মতো একটা সুন্দর জায়গা। এখন 12টা 30 বাজে। আমরা গঙ্গামতির চর এবং গঙ্গামতির লেক দেখা শেষ করে এখন রাখাইন পল্লীর উদ্দেশ্যে রওনা দিলাম, যেটাকে আমরা রাখাইন পল্লী বা মিস্ত্রিপাড়া বলে থাকি। গঙ্গামতি চর থেকে প্রায় 1 ঘন্টা পর আমরা মিস্ত্রিপাড়ায় চলে আসলাম। এই মিস্ত্রিপাড়ায় রয়েছে রাখাইনদের মার্কেট, যেখানে রাখাইনদের নিজ হাতে তৈরি করা অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে মিস্ত্রিপাড়া সীমাবদ্ধ বিহারে ঢুকে পড়লাম। এখানে রয়েছে একটি বড় বৌদ্ধ মন্দির। মন্দির থেকে বের হয়ে একটু ডান পাশে রয়েছে একটি মিষ্টি পানির কুয়া। সবগুলি স্পট ঘুরে আমরা বিকাল 3টার মধ্যে হোটেলে চলে আসি। আমরা হোটেলেই দুপুরের লাঞ্চটা সেরে নেই, যেটা অনেক এক্সপেন্সিভ ছিল। একটা ইম্পর্টেন্ট কথা বলি, হোটেলের চেক আউট টাইম দুপুর 12টা। আমাদের সঙ্গে যেহেতু বাচ্চা ছিল, তাই আমরা একটা রুম রাত 9টা পর্যন্ত রেখে দেই, যার ভাড়া দিতে হয়েছিল 1500 টাকা। আলহামদুলিল্লাহ এখন সন্ধ্যা 6টা বাজে। আমরা দুপুরের লাঞ্চ শেষ করে হোটেলে রেস্ট নিয়ে আবারও সাগর পাড়ে আসলাম। একটু পরে সূর্য অস্ত যাবে, আমরা ইনশাল্লাহ দেখবো আজকে সূর্যাস্ত। এখন সন্ধ্যা 6টা 30 বাজে। আমাদের ফিরতি বাস রাত 9টা 30 বাকি সময়টুকু আমরা এই বিচে কাটাবো। আমি চেষ্টা করেছি 2 দিনের একটি পরিপূর্ণ কুয়াকাটার ভ্রমণ গাইডলাইন দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।